দিয়ে দিলাম, আমার দেশ ৫৬,০০০ বর্গ মাইলের দেশেও নজর করলে দেখবেন এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য শকুনের থাবা পড়ছে, ঠিক কিনা বলে? যদি থাবা নাই করতো, শরীফ থেকে শরীফা গল্প দিয়ে যুবকদেরকে হিজলার দিকে ঠেলে দিত না, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থার মধ্যে আগুন জ্বালায় দিছে। আমি বলেছিলাম বাংলাদেশের যুবকদেরকে খাইছে পরিমণি, আর শিক্ষা ব্যবস্থা খাইছে দীপুমণি। ঠিক না বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না ঠিক করে বলে। এটা বলার পরে আমার নামে তদন্ত হয়, আমার নামে তদন্ত হয়। জিজ্ঞেস করলাম কিসের তদন্ত? বলছে উপরের, উপর থেকে ওয়ার্ডার। এদেরকে তো কিছু বললে শুধু বলে উপরের ওয়ার্ডার। আমিও বলেছি উপরের ওয়ার্ডার হোক আর যাই হোক, এই দেশের মুসলমানের শিক্ষা ব্যবস্থা নিয়ে, মুসলমানের তাহজিব তামাদ্দুনকে নিয়ে, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, আর এই দেশের উলামায়ে কেরাম মুখের মধ্যে ললিপপ দিয়ে বসে থাকবে, এটা হইতে পারে না, ঠিক কিনা করে বলে? আচ্ছা বলেন তো, একটা ছেলে যদি মনে মনে দাবি করেতে, সে ছেলে, সে যদি দাবি করে মেয়ে, সে মনি দাবি করে মনিরা। বাংলাদেশের মধ্যে যে জেলখানা আছে, ওর এটা তো প্রাসঙ্গিক আলোচনা, কি বলবো। মহিলার জেলখানা আলাদা, পুরুষের জেলখানা আলাদা। এখন যারা শরীফ থেকে শরীফা হওয়ার দাবি করবে, তাদেরকে কোথায় রাখবে? শরীফ থেকে শরীফা হইল, তাকে তো সিট দেওয়ার দরকার। কলেজ ভার্সিটিতে পড়বে, তো সে যখন ছাত্রাবাসে উঠবে, তাকে সিট দিতে হবে না? তার সিটটা কোথায় দিবে আমাকে বলেন তো? মহিলা দিলে মহিলাদের ধরবো আনতাছি। এই দেশের গুটি কয়েক নাস্তিক আর মুরতাদদের মাথার উপরে ভূতে চেপেছে। আর কিছু বললাম না, শুধু এতটুকু বলবো, বাংলাদেশের সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য আপনাকে আমাকে, মুসলমানের দ্বীন ও তাহজিব তামাদ্দুনকে হেফাজত করার জন্য যুবকদেরকে গর্জে উঠতে হবে, ঠিক কিনা জোরে বলে? ওরা বিশ্বকাপ আনবে দূরের কথা, একটা 4 কাপও আনতে পারে না। ঠিকটা আসতে গেল, বিশ্বকাপ তো দূরের কথা, একটা 4 কাপ যে সেটাও আনতে পারে না। আমার দেশের সোনার টুকরা কোরআনের পাখিরা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের বিজয়কে কিভাবে ছিনিয়ে আনতে হয়, ঠিক কিনা জোরে কও? আর ওইদিকে কোরআনের পাখি নাজমুস সাকিব বিশ্ব জয় করে বাংলাদেশের পতাকা উড়িয়েছে। আবু রায়হান বাংলাদেশের পতাকা উড়িয়েছে। কই, আজকে তো রাষ্ট্রের পক্ষ থেকে উনাকে সংবর্ধনা দিতে তো কেউ যায়নি। আর ওরা ফেল হয়ে আসে, তারপরও তাদের গাড়ি বহরের শেষ নাই এই দেশের মধ্যে। আর ওইটা বইলা তো লাভ নেই, আমি বলবো আমার হাতে হ্যান্ডকাফ লাগবে। এমনি তো আমার হাতে 2বার হ্যান্ডকাফ লাগবে। কয়বার লাগবে? 2বার লাগবে। আবার বললে আরো ওই হইতে পারে, তারপর আবার আমার নামে তদন্ত আছে। যাই হোক, আর বললাম না, শুধু এতটুকু বলবো, ইসলাম এবং মুসলমানের জন্য যুব সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে প্রস্তুতি থাকতে হবে। ইসলামকে হেফাজত করার জন্য নাস্তিক আর মুরতাদদেরকে যদি কবর রচনা করার জন্য ডাক দিয়া দেয়, ইসলামকে হেফাজত করার জন্য মুখে তাজা রক্ত দেওয়ার জন্য এই গোলাম আলী আকবর রাজি আছে, কে কে রাজি আছে? হাত তোলা। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি।
আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইত্তাদাও। আল্লাহ বলেন তোমরা যদি ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। আয়াতের অর্থ হলো তোমরা যদি ঈমান আনো তাদের মতো। আমি তর্জমা করলাম তোমরা যদি ঈমান আনো তাদের মতো, সাহাবায়ে কেরামের মতো। ওর এইদিকে তো তাফসীর আলোচনা করলে সময় হয়ে যাবে, যেহেতু ওইটার একটু হচ্ছে, আমি আর এদিকে যাচ্ছি না। শুধু এতটুকু, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন তোমরা যদি ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ফাকাদ ইহতাদাও, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক,